This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একদিনে রাজ্যের ৫ জেলায় বাজ পড়ে ১৮ জনের মৃত্যু। শুধুমাত্র বাঁকুড়াতেই বজ্রাঘাতে মৃত্যু হলো ৯ জনের। এর মধ্যে ওন্দায় ৪ জন, কোতুলপুর, জয়পুর, ইন্দাস, পত্রশায়ের ১ জন করে, অর্থাৎ বাঁকুড়ায় এখনো পর্যন্ত বজ্রাঘাতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে আউশগ্রাম, মাধবডিহি, রায়না, মঙ্গলকোটে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। পশ্চিম মেদিনীপুরে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে মৃত্যু হয়েছে আরও ১ জনের। পুরুলিয়ার ঝালদায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ১ মহিলার। জলের তোড়ে ভেঙে গিয়েছে চন্দ্রকোনার ঘোষকিয়াড়ার যাতায়াতের একমাত্র ভরসা কাঠের সেতু, এবং নদী পারাপার করতে গ্রামবাসীরা ব্যবস্থা করছেন নৌকার। ঘোষকিরা সহ আশেপাশের ৭ থেকে ৮টি গ্রামের মানুষ শিরাবতী নদী পেরিয়ে ভগবানপুর, খিরাটি, চন্দ্রকোনায় প্রত্যেকটা দিন যাতায়াত করছেন। গ্রামের বাসিন্দারা চাইছেন নদীর উপর পাকা সেতু তৈরি হোক। নৌকো তো নেই, মানে নৌকো আছে কিন্তু মানে নিচে বালিতে লেগে যাচ্ছে, জল কমে গেছে মোটরসাইকেলও পেরানো যায়নি, মোটরসাইকেল পের করেছি, এক কোমর জলের উপর দিয়ে পের করেছি। এই নদীটা যদি মানে কোনো কিছু একটা ব্যবস্থা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কোনো বাচ্চারা এখানে দেখতে পাচ্ছি, আমাদের যদি এত অসুবিধা হয় তাহলে এখানকার গ্রামের মানুষদের কত অসুবিধা হচ্ছে। আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি এবং তার যা প্রসেস আমরা করেছি, ঝুঁকিপূর্ণ যাতায়াত যাতে সাধারণ মানুষ না করে তার জন্য আমরা অনুরোধ করছি। আমি জিপিকেও আজকে ফোন করছি যাতে ওইটা দেখা হয়। আর এবারে নজর রাখবো ঘাটালের দিকে। জলমগ্ন ঘাটালে জল নামতে শুরু করতে এবারে নতুন আতঙ্ক। সাপের উপদ্রব বেড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনায়। গত কয়েকদিনে শতাধিক সাপ উদ্ধার হয়েছে। সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। ইংরেজি হচ্ছে আপনার আজকে আমি এলাম, এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। এই বছরে সাপের কামড়ে যারা হসপিটালে ভর্তি হয়েছে তারা কেউ মারা যাননি, এবং হয়তো এরকম হতে পারে বেশ কয়েকটা আমাদের খবর এসেছিলো বন্যার আগে যে ওঝার কাছে গিয়ে 2 একজনের মৃত্যু হয়েছিল। সেটা আমরা প্রচার চালাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমরা জোর দিয়েছি যাতে করে অনেকে সাপে কাটলে হসপিটালে ভর্তি হয়। 1 বছর ধরে সেতু দিয়ে যান চলাচল বন্ধ। সাইনবোর্ডে লেখা দুর্বল সেতু। চরম সমস্যায় জিরার গ্রাম পঞ্চায়েতের চর খয়রামারি গ্রামের বাসিন্দারা। এই ব্রিজটার জন্য বহুত লোক মানে যেতে পারছে না। এর আগে তো পুরো বিকলাঙ্গ হয়ে গেছিল, এখান থেকে কেউ পার করতে পারছে না। একটা রুগী নিয়ে যে এখানটা যাবে সেটা যাওয়ার কোনো পরিকল্পনাই নেই। এবার দেখা গেলো ভাঙার পর দেখা গেলো 10-12 দিন এখানে বন্ধ ছিল, ঘাটও বন্ধ, আমাদের যাতায়াতও পুরো বন্ধ। এবার কোনো রকম মানুষ চারিদিক দিয়ে যাচ্ছে। এবার জল হয়ে গেছে, জল যাওয়ার পাশে একটা স্কুল আছে কালভার্টের পাশে, এই স্কুলটাও ঠিক মতন হচ্ছে না। আমাদের তো কাজকর্ম করে খেতে হবে, জীবনের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। বৃষ্টির অবস্থা খুবই খারাপ। ওরা সবাই চাইছে পাকা কনস্ট্রাকশনের জন্য। এবার ওটা অনেকদিন আগেই সেটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা এস্টিমেট করা হয়েছে, সেই এস্টিমেট করে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভালের জন্য নবান্নে পাঠানো হয়েছে। সেটা এখনো আমাদের সাথে যা কথাবার্তা হয়েছে যে মাসখানেকের মধ্যে সেটা হয়তো অ্যাপ্রুভ হয়ে চলে আসে, কাজটা শুরু হবে। আমরা তৎপর হয়েছি এবং তৎপরতার সাথে আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমরা পাঠিয়েছি এবং দপ্তর থেকে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং খুব দ্রুত যাতে মানুষের এই দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়া যায় তার সর্বরকম প্রচেষ্টা আমরা চালাচ্ছি। নারী এবং শিশু পাচারের জালে উত্তর কন্যাদের ভবিষ্যৎ অন্ধকারে। কলঙ্কিত ডুয়ার্সের রানী। আজ শুরুতে এমন একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো যা আপনাদের ভাবিয়ে তুলতে বাধ্য, অন্তর থেকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দেখুন। तुमको वहाँ पर क्या काम कराता था? बासन मजवाए और झाड़ू मारवाए। हाथ में कहीं जख्म लगा है? कहाँ पर? वहाँ पर पीटता था तुमको? নির্মম, বর্বর, নারকীয়। এছাড়া আর কি বা বলা যায় বলুন? মা মরা একটা বাচ্চা মেয়ে, তাকেও ছাড়েনি অমানুষের দল। মেয়েকে দেখভালের লোভ দেখিয়ে স্কুলে পড়ানোর নাম করে সিকিমে নিয়ে গিয়ে এমন
নির্যাতন করেছে যে বাচ্চাটার শরীরে চিরকালের জন্য তৈরি হয়ে গিয়েছে ক্ষতচিহ্ন। বাদ পড়েছে হাতের 3টে আঙুল। तुमको वहाँ पर क्या काम कराता था? बासन मंजवाए और झाड़ू मारवाए। झाड़ू दिवाता था। वहाँ पर पीटता था तुमको? নিয়ম মেনে নাবালিকার নাম প্রকাশ করতে পারবো না, তাই ওকে ডুয়ার্সের রানী বলছে। স্থানীয় স্কুলের শিক্ষিকা আর এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সিকিম থেকে বহু কাঠখড় ফিরিয়ে আনা হয়েছে তাকে। তাহলে নারী পাচারের সঙ্গে সঙ্গে কি শিশু পাচারের চক্র সক্রিয় উত্তরবঙ্গে? पहले तो मैं उनका घर गई थी, उसके बाद में उनसे जब डिटेल्स पूछा गया तो उनके पापा ने बोला कि वो सिक्किम गए हुए हैं। तो मैं पूछी कि सिक्किम क्यों गए, तो कोई बाहर से आए हुए थे जो बच्ची को पढ़ाएंगे बोल के लेके गए थे। पहले काम कराया जाता है, उसके बाद में बड़ा होने के बाद में वो लोग को बिक्री कर देंगे। ডুয়ার্সে মানব পাচার চক্র, নারী পাচার চক্র এখনো সক্রিয়, এই ঘটনা থেকে তা পরিষ্কার। স্কিল ডেভেলপমেন্টের অভাব বা অনেকের মধ্যে লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব, তাহলে সহজেই এদেরকে বিভিন্ন দালালরা প্রলোভন দেখায়, ভালো চাকরি করাবো, ভালো জায়গায় তোমরা মাইনা পাবে। এটা কিন্তু ডুয়ার্সের প্রায় বিগত 30 বছর আমি বলতে পারি যে এটা কিন্তু চলে আসছে। অসহনীয় দারিদ্র্যের বোঝায় জীর্ণ মানুষগুলো সামান্য প্রলোভনে ফাঁদে পা দিচ্ছেন, শুধুমাত্র এই বিশ্বাসে যে সন্তান হয়তো ভালো থাকবে নতুন ঠিকানায়। কিন্তু তা হচ্ছে কি? আর পুলিশ প্রশাসন কিছুই জানে না তারা। হালকা পায়ে বেড়াতো বেনি দুলিয়ে, কে যে নিল ভুলিয়ে, খেলার সাথীরা তার খুঁজতে আসে না। আলিপুরদুয়ার থেকে রনি চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা।